যখন মারফত করি ওই বন্দিগিরি করতে গেলে তখন কি আর বাথরুম করে না দোয়া গোসল করে না দোয়া ওইগুলোর টাইম আছে নাকি? গোসলের টাইম তখন আর নাই। আমার কাছে একটা অন্য আছে, মোটামুটি একটু সাজ যদি না সাজি এটা কেমন দেখা যায়। ভালো না হইলে আর সে ফকির হয় না। সব ভালো করে সে এই পর্যন্ত গেছে, সবার নাই তার রূপবান বিয়াই না। একটু জানতে চাই, আপনি বলবেন যে কোন শ্রেণীর ব্যক্তিরা কোন প্রকারের মারফত পাইতে পারে, মারফতের ভাগ নির্ণয় আছে কিনা এবং মারফত শব্দটা কোরআনে কোথাও আছে কিনা। মারফত হলো আপনার প্রাণ, প্রাণ, আর শরীয়ত হচ্ছে দেহ। কথা যখন লিপ্ত থাকি তখন ওইটার ভিতরে যা নিয়ম আছে তাই পালন করি। আর যখন মারফত করি ওই মারফত করতে গেলে শরীয়তের কাজ আর লাগে না। হ্যালো ভাই, ভোকালটা হ্যাঁ। উভয় শিল্পীর বন্দনা পরিচয় পর্ব মনোনীত একটি করে গান গাবার শেষে ভোকালটা হ্যাঁ আপনি যাবেন আগে একটু দেখেন। দরবার কর্তৃপক্ষ থেকে অতীব সুন্দর দুটি পালা দিয়েছেন। সে পালা শরীয়ত এবং মারিফত, যার পরিভাষা বোঝানো হয়েছে মোল্লা এবং ফকির। ফকিরের ভাগে রাখা হয়েছে বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিরিন দেওয়ান, মানিকগঞ্জের মানিক। বাংলাদেশের যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে রাখা হয়েছে মোল্লার ভাগে তথা এলমে শরীয়তের ভাগে। সাধ্য অনুযায়ী চেষ্টা করব, সাধ্য নাই এ বোঝা বাইবার মহান মালিক দয়াময় কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে মালিক চাইলে আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। ভালো একজন ভাবের ফকির। আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ গীবতকারীকে পছন্দ করি না। আমার আল্লাহ বললেন, হাদিসের মধ্যে আসছে, নবী পাক বললেন কেউ যদি গীবত করলো সে যেন গীবত করলো না আপন মৃত ভাইয়ের রক্ত মাংস চিবায়া খাইলো না। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, ওহেদানিয়াত, এই সব কয়টা পথের ঊর্ধ্বে একটি পথ। এগুলো মত আল্লাহর রাসূল এবং আল্লাহ, এই সব কয়টা পথ মতের ঊর্ধ্বে একটি তরিকা রয়েছে। এই তরিকাটা হলো খাসিলত তরিকা, স্বভাব তরিকা। স্বভাব যার ভালো তার জন্য সব কয়টা তরিকাই ভালো, আর স্বভাব যার ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। আগে সুন্দর করতে হবে স্বভাব। তাই আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। এখানে আমরা মারামারি করতে আসি নাই, পারাপারি করতে আসি নাই, আসছি দুইটা গান শোনানোর জন্য, ভালো জানা মতে দুই একটি সহি শুদ্ধ কথা বলার জন্য। তো ফকিরের মূল বিষয়টা কি, ফকির আসলে কারা, ফকিরের ভাবধারাটা কি, সেখান থেকে দুই একটি আলাপ আলোচনা আমি রাখবো। এবং মোল্লা কি, আলেম কি, শরীয়তের ভাবধারাটা কি, এইসব বিষয়ে আশা করি আলোচনা করলে। বাউল গান এটাকে বলা হয় ধর্মীয় সঙ্গীত। এই ধর্মীয় সঙ্গীতের মধ্যে এসে মনটা যদি ধর্মের দিকে ব্রত না থাকে, তাহলে সেই ধর্মীয় সঙ্গীত শুনেও মজা নাই, গায়েও মজা নাই। তাই আপনারা অত্যন্ত সুন্দর মানুষ। এখানে আসার পরে আমার জাকির ভাই যে একটা আদর আপ্যায়ন ভালোবাসা আমাদেরকে দিয়েছে, আসলে মানুষ মানুষের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করে না। আমি ধন্যবাদ জানাই সাউন্ড সিস্টেম। আমি এই সাউন্ড সিস্টেম আরো কয়েকবার গান করেছি। আমার জানা মতে খুব ভালো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, এই বানসারামপুরের মধ্যে মোটামুটি বেস্ট একটা সাউন্ড, ভালো একটা সাউন্ড। তারপরও পরিচালনা একটু এদিক সেদিক হতে পারে, আপনি একটু খেয়াল রাখবেন।
যাতে আমাদের উভয় শিল্পীর প্রতিদিন গান সমস্যাটা যেন না হয়। ভাই একটু রিভাব দেন। একটি গান করব পালা মোতাবেক, গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, প্রথম আসর। ধন্যবাদ সকলকে। বাবাজি কইতাছে বিচ্ছেদ বিচ্ছেদ। আহারে আসলে বাবা বিচ্ছেদ জ্বালায় ভুগতাছে, তো এর জন্য বাবা বিচ্ছেদ গানের পাগল। বিচ্ছেদ আমরা গাইবো, আমরা কম গাইবো না বিচ্ছেদ। গান ভালোই বাজকে, বসেন ইনশাআল্লাহ। আপনারা একটু বসেন। আল্লাহ বলে, আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করি, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। আপনাদের ধৈর্য দেখে আমি আসলেই সন্তুষ্ট। গান গাইতে পারি বা না পারি, আপনাদেরকে সেলুট জানাই। ধন্যবাদ। ওরে তাজে দারে পাকবো বিনা, তাজে দারে পাকবো বিনা, একায়ে নাম্বার জগতে তুলনা নাই তার, জগতে তুলনা নাই তার। যাহা কখনো সত্য নয়, যেটা অভিনয় সেটা কখনো সত্য নয়। প্রকৃতপক্ষে আমিও বললাম না, আর আমার দরদি তিনিও কিন্তু ফকির না। আমাদেরকে একটা জায়গায় দাঁড়া করানো হয়েছে। সাধকের একটি গান আছে, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। সাধকের আরো একটি গান আছে, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়, ভবে যার যেমন হবে অভিনয় তেমনি তাহার পরিচয়। তাই বাবা, এখন তাৎক্ষণিক ভাবে মোল্লা সাজার জন্য দাঁড়িয়েও পাবো না, মোছও পাবো না নাকি। কিন্তু আমার কাছে একটা অন্য আছে, মোটামুটি একটু সাজ যদি না সাজি এটা কেমন দেখা যায়, আপনারা দেখেন মোটামুটি হয় কিনা।
যায় মারফত বেকারার জগতে, তুলনা নাই তার জগতে, তুলনা নাই তার। এইখানেতে সাঙ্গ হলো আমার মহাজনী গান, আপনারা শুনছেন যত জ্ঞানী আসে কান, আপনারা এমনি ভাবে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া। আমি মানিক দেওয়া নধব কাঙাল, আমি হই বাতুল, আপনারা দয়াল দরদিরা জ্ঞানবান ভক্তবিন্দু আসে কান দিবেন চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ একজন মানুষ হইয়া ঈমান নিয়ে আমার মালিককে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা জগতে না করি, মানুষ হওয়া এই মানুষে বড় সাধনা। জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষ হইতে গেলে মানুষের সঙ্গ করা চাই, মানুষের সঙ্গ না করলে মানুষ হওয়া যায় না। আপনাদের জানান পশু জন্ম তার পশু কুলে, তার পরিচয় দিতে হয় না জগৎ সংসারে। সে পশু হয়ে জন্ম নিয়েছে এই বিশ্ব চরাচরে, কিন্তু এই আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে জন্মাবার পরে মানুষ হওয়ার জন্য সাধনা করতে হয়, ঠিক না? সাধনা ছাড়া মানুষ হওয়া যায় না। বলিলাম বিষয় মোল্লা আর ফকিরের আজকে লাইগা গেল পাল্লা, আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন? জিকির করলে কাল পরিষ্কার হয়, নবীর হাদিসের বাণী আল্লাহ কোরআনের বাণী, তাই আল্লাহর রাহে জিকির করবেন হাদিস কোরআন বাণী। আমাকে শরীয়ত দিল মোল্লার ভাগে, মারিফত গেল বিপক্ষে বন্ধু পাইয়া, তাই প্রথমবারে দুই এক কথা যাইব জিগাইয়া। হবে ভাবে সম্মানিত সভাপতি সৌদি আরব প্রবাসী, আপনাদের সকলের পরিচিত আমার জাকির হোসেন ভাই, জাকির ভাই, তিনি 500 টাকা দিয়ে আমাকে দোয়া জানিয়েছেন। মহান মালিক দয়াময় যেন তার দরবারে এটা কবুল করেন, সবাই বলবো আমিন। এবার আমি প্রশ্ন করব, এইবার আমি প্রশ্ন করি, শোনেন গো বাউলার ব্যাপারী, এইবার আমি প্রশ্ন করি। কোন দৌড়াদৌড়ি? জ্ঞানের দৌড়াদৌড়ি, অন্য দৌড়াদৌড়ি না। প্রশ্ন দুইটা করব। প্রথম আসর মারফত, মারফত, মারফত আমরা শুনেছি। মারফত কি জিনিস, মারফত কিভাবে করতে হয়, কোথায় গেলে মারফত হাসিল হয়, এটা আমরা অনেকেই জানি, জানি না বাবা? আমার প্রশ্ন থাকবে, এই যে মারফত শব্দটা, এটা আল্লাহর কোরআন শরীফে কোথাও আল্লাহ লিখেছেন কিনা? যদি মারফত শব্দটা লিখে থাকে তাহলে কোরআন শরীফের কত নাম্বার আয়াত কোন সূরার মধ্যে লিখেছেন? এবং এই মারফত, যেই মারফত কোরআন শরীফে আল্লাহ ইঙ্গিত দিয়েছে, সেই মারফত জগতের কোন শ্রেণীর ব্যক্তিরা প্রাপ্তি হইতে পারে? কথাটা কি বোঝা গেল? কোরআন শরীফে আল্লাহ, কোরআনের উপরে তার কোনো কিতাব নাই, আছে? কোরআন হলো একেবারে পূর্ণাঙ্গ আল্লাহর একটা সংবিধান, যাহা সর্ব মানব জাতির জন্য আল্লাহ সৃজন করেছে, সৃষ্টি করেছে।
কোরআনটা কিন্তু সর্ব মানুষের জন্য, সবার জন্য। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন জাত ধর্মের ভেদাভেদ নাই, সমগ্র মানব জাতির জন্য পরিপূর্ণ সংবিধান আল্লাহর কোরআন আল্লাহ পাঠিয়েছে। এখন কোরআন থেকে যদি একটা ফয়সালা হয়ে যায়, তাহলে আমাদের সমাজের ফয়সালাটা হয়ে যাবে। কি বলেন? সমাজের বুকে খালি মোল্লা মুন্সি মারামারি। আসলে মারামারিটা কোনো ধর্ম না বাবা, মারামারিটা ধর্ম না। আল্লাহ রসুল বলেছে তুমি জিহাদ করো, উত্তম জিহাদ। কোন জিহাদ? জিহাদে আকবর। জিহাদে আকবরের ভাব অর্থ কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, 6টা রিপু, 10টা ইন্দ্রিয়, 1টা মন, এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে জ্ঞানকে জাগৃত করে তুমি জ্ঞানের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে পরকালের ফয়সালা করে নাও। তাহলে জ্ঞান এটা সবার বড়। তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলবেন যে কোন শ্রেণীর ব্যক্তিরা কোন প্রকারের মারফত পাইতে পারে, মারফতের ভাগ নির্ণয় আছে কিনা, এবং মারফত শব্দটা কোরআনে কোথাও আছে কিনা। যদি থেকে থাকে একটু দয়া করে বলবেন। ইচ্ছা পোষণ করলাম না। আরেকটা আমার রসুলের নাত নবীজির একটি শান আমি রাখবো, তারপরে বসে পড়ব। আশা করি আমরা ভালো কিছু আবারও পুনরায় পাবো। ধন্যবাদ সকলকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ তাআলার নাম নিয়ে আরম্ভ করিতেছি আজকের বাউল বিচার ভাবগান। মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আল্লাহ তাআলা যেন আজকে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, আমাদের ধর্মীয় বাউল গানের, আমাদের সঙ্গীতের মাঝে যেন আমার আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। ওনার প্যারের হাবিব হযরত আহমদী মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ভক্তি চুম্বন জানাই, যিনি পাকপান জাতনের মধ্যে কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জ্ঞানের তরুণ বলেছেন, মাওলা হযরত আলীর দরবারে ভক্তি রাখছি। আমি আরও ভক্তি রাখছি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার দরবারে। আমি ভক্তি রাখছি দুই ইমাম, ইমাম হাসান, ইমাম হুসাইনের দরবারে। পাকপান জাতনের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, পাকপান জাতনের আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া পীর মাশায়েখগণ যেখানে শায়িত আছেন প্রত্যেকের দরবারে আমার অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানাই। গাউসুল আজম বৈরবরী পাক দরবার শরীফে আমি ভক্তি রাখছি আমার তোলা চাঁদের দরবারে, আমার ঢোলু চাঁদের দরবারে, আমি আমার হাসিব চাঁদের দরবারে ভক্তি রাখছি। আমার মামুন চাঁদের চরণে ভক্তি রেখে মুর্শিদ কেবলা ফকির মোল্লা দরবার শরীফ বাবাজানের রোহানি কদমের উপরে ভক্তি রাখছি দয়াল বাবা আব্দুর রশিদ সরকার সাইজি। বাবাজানের দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। উস্তাদ গুরু হায়দার আলী দেওয়ান সাহেবের পাকচরণে ভক্তি রেখে যাদের উশিলা করে এই পৃথিবীতে এসেছি আমার মা এবং বাবা, মা বাবার চরণে ভক্তি জানাই। মা বাবার চরণে ভক্তি রেখে যার দরবারে এসে নিজেকে গর্বিত মনে করছি, আমার সে হজরত মাহবুবে এলাহি খায়ের শাহ কাদেরি আমেরি বাবা, আমার মাহবুবে এলাহি খায়ের শাহ বাবা রহমতুল্লাহ আলাই বাবাজানের দরবারে লাখো কোটি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। আমার বাবাজানের ভক্ত বৃন্দ আশেকান যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভক্তি জানাই। যারা সার্বিক সহযোগিতা করেছেন কমিটির পক্ষ থেকে বলেছেন, এখানে অনেকেই সহযোগিতা করেছেন, সকলের নাম বলার প্রয়োজন নাই কারণ গানটাই এখন খুব জরুরি। আজকের গানের সভাপতি জাকির হোসেন সাহেব, তার প্রতি সালাম রাখছি।
স্বপন ভাই, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। উনি হচ্ছে সহসভাপতি। প্রধান অতিথি আজিজুর রহমান সাবেক চেয়ারম্যান সাহেব, আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। এবং আজকের গানের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, রফিকুল ইসলাম প্যানেল চেয়ারম্যান সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আব্দুল আওয়াল সভাপতি তাঁতি দল, আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। মোসা হায়দার যুবদল যুগ্ম আহ্বায়ক, আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। মনিরুল ইসলাম আহ্বায়ক শ্রমিক দল, অনেক শ্রদ্ধা জানাচ্ছি, প্রাণ ঢালা শুভেচ্ছা। মাইনুদ্দিন শিপন প্রবাসী, বানানটা আসলে স্পেন প্রবাসী, সালাম শ্রদ্ধা রাখছি। সামাদ মেম্বার সাহেব সভাপতি বিএনপি, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমাদের এই মঞ্চে অনেক ভক্ত আশেকান রয়েছেন যাদেরকে আমরা ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসেন, তাদের নাম বলতে পারলাম না। এক কথায় সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। বাবা শাহ রহমতুল্লাহ আলাই বাবাজানের অনেক আশেক এসেছেন এখানে গান শুনতে। ওই দরবারের অনেক সভাপতি সহসভাপতি, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। সকলকে আমার পক্ষ থেকে ভক্তি জানাই। আজকে যার সাথে গান মানিক দেওয়ান, তার প্রতি সালাম রাখছি। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভক্তি জানাই। আমার গাইতে বলতে অনেক ভুলভ্রান্তি হবে, আমি আর কোনো মিউজিক বাজাবো না, আমি সরাসরি বন্দনা গানে চলে যাব। কারণ বাউল গানটা বন্দনা গান না করলে আসলে আমাদের গানটা আমাদের মনের মতো হয় না, তাই আমাদের মনের মতো এই গানটি আমি গাবো। সকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যথাযথভাবে আপনাদেরকে গান উপহার দিতে পারিনি যে কারণে, তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। চলো আরেকটু করে বাড়বে ভাই, তাই বলে এত কম না, এত কম হলে গান বোঝাতে পারবে আর আমারটাও বাড়ায়। হ্যাঁ, নিচের দুটো আরেকটু বাড়বে। পালা দিয়েছেন শরীয়ত মারফত। শরীয়ত মারফতের যে দুটি ধারা দুজনকে বন্টন করে দিয়েছেন, একটি হয়েছে এলমে শরীয়ত, আরেকটি হচ্ছে এলমে মারফত। আমাকে বলেছেন মারফতের ফকির শিরিন দেওয়ান হচ্ছে ফকিরের ভাব নিয়ে গান করবে, মানিক দেওয়ান হচ্ছে মোল্লার ভাব নিয়ে গান করবে। যেভাবে আপনারা বলেন না কেন, ফকির মোল্লা যেভাবেই বলেন না কেন, একজন শরীয়তের যিনি আলেম, তার কিন্তু জাহেরি বিদ্যা অর্জন করে সে শরীয়তের একজন আলেম হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে ওনার গুণে উনি অনেক গুণী। আর যিনি মারফতের ফকির, ফকির কথাটা এটা কিন্তু ওই যে একটা প্রতিধ্বনি হয় না, ওইটা শুধু একটু প্রতিধ্বনি হয়। হ্যাঁ, ওই প্রতিধ্বনিটা বন্ধ করেন। ফকির যে একটা শব্দ, এই শব্দটা অনেকের কাছে সাধারণ, কিন্তু এই ফকিরটা আবার অসাধারণ একটা শব্দ। কিভাবে? তিনি আধ্যাত্মিক গোপনীয় সেই ধ্যানের মাধ্যমে যেসব গোপনীয় বস্তুগুলো ধ্যান করে, ধ্যানের মাধ্যমে সেটা পরিপূর্ণ করে যখন তিনি সেই ফকিরি একটা অলৌকিক ক্ষমতা সে অর্জন করে ফেলে, তখন তিনি এলমে তাসাউফে ওয়াহিদিয়াতের জগতে গিয়ে তিনি আল্লাহর জাতের সাথে মিশে যান। উনি আল্লাহওয়ালা হয়ে যান।
তখন তিনি আর সাধারণ থাকে না, তিনি অসাধারণ একটা ফকির হয়ে যায়, যাকে রেসালাত প্রাপ্ত বলা হয়, কামলিয়াত প্রাপ্ত বলা হয়, একজন রসিক সুজন, যার কাছে গেলে পরে আপনি আপনার নিজেকে নিজে চিনতে পারবেন এবং জানতে পারবেন। এই পালাটা যখন দেওয়া হয়েছে তখন বলেছে আপনারা গুরুত্বপূর্ণ কথা বলবেন, কেউ কাউকে খাতির করে গান করবেন না, কেউ কাউকে যে বলবেন তোমার আমি ছেড়ে দিলাম, তোমার কিছু বললাম না, আপনারা ভদ্রতা বজায় রেখে দুজন আলোচনা করবেন। কথার মারামারি, ভাবের মারামারি পালার মধ্যে হবে, কেউ যেন কাউকে আমরা ছাড় না দিই। চমৎকার কথা, উনি যে বুঝেছেন ব্যাপারটা, এই বোঝাটাই কয়জনে বুঝে। উনি যে শিল্পীদের মাহিত্যটা উনি এখানে বর্ণনা করেছে, আছে এরকম অনেক শিল্পী আছে যারা অনেক টাকা নিয়ে বায়না নিয়ে গান করেন। একটু কথা বলি, তাদেরকে যদি ঢকমতো একটা প্রশ্ন করা যায় যে তুমি এই প্রশ্নের জবাবটা দিয়ে গান গাও, অনেক টাকা নিয়ে গান গায়, কিন্তু এই সমস্ত কথাগুলো বললে কি হয়, কষ্ট পায়, শিল্পীরা কষ্ট পায়। অনেক শিল্পী আছে, নাম বলার দরকার নাই, যদি ওইসব কথা ধরে গান গাওয়া হয় তাহলে গান আর গাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? গান গাওয়া যাবে না। তো এই জন্যই বাবা সব কথাই ধরা যাবে না, সব কথাই মানুষের সামনে একজন আরেকজনকে ছোট করা যাবে না। আমরা দুজনে গান এখানে করতে এসেছি, অনেক গান আপনাদের এলাকায় করি। শিল্পী প্রশ্ন করেছে আপনার কথাটা কতটুকু হচ্ছে না হচ্ছে, পাশের শিল্পী আছে, উনিও একজন দক্ষ, উনিও বুঝেন, আর আপনারা হচ্ছে আজকে আমাদের জন্য জজ। আমরা দুইজন হচ্ছে অ্যাডভোকেট, দুইজনের কথা আমরা বলবো আপনাদের কাছে, কথা ঠিক, আর আপনারা সেই কথাগুলো বিবেক বিবেচনা করবেন, কে কি বলল, আর কথায় কতটুকু ওজন, কতটুকু সঠিক, নাকি বলেন? আমাদের গানের মাঝে একটু দয়া করে একটু আমাদের গানের মাঝে খেয়াল করবেন, আর হচ্ছে দয়া করে যদি কোনো কথা থাকে ভাই তাহলে মিউজিকের মধ্যে বলবেন, তাহলে আমাদের ধ্যানটা সঠিকভাবে থাকবে। আমার কাছে প্রশ্ন করেছে পবিত্র কোরআন শরীফ, কোরআন শরীফ আসছে মানুষের জ্ঞান অর্জনের জন্য, মানুষের শিক্ষার জন্য। তো এখানে শরীয়ত মারফতের পালা লাগলেই দেখা যায় শিল্পীরা অনেক ঝগড়াঝাটি স্টেজে লেগে যায়, আসলে এরকম মানে তর্ক বিতর্ক লেগে যায়। আসলে তর্ক বিতর্ক কখন লাগে, একজন আরেকজনের কথা যখন বোঝা হয় না, তারপরে এখানে কিছু বাজে আলাপ আছে, বাজে কথা, যেগুলো বাজে কথা আল্লাহর কোরআনেই নিষিদ্ধ করা হয়েছে, বাজে কথা কেউ আলোচনা করবে না। অতিরিক্ত যখন বাজে কথা বলা হয় তখন সেটা বিষ হয়ে যায়, আর তখনই একটা ঝগড়ার সৃষ্টি হয়, কথা ঠিক না বলেন? তো অতিরিক্ত বাজে কথা বলার কোনো প্রয়োজন মনে করি না। আগে একটা গান করি। প্রশ্ন করেছে শরীয়তের কথাটা আছে, আমি শরীয়তের আলেম, মারফতের কথাটা কোরআনে কিভাবে আছে, এই মারফত শব্দটা কোথায় আছে, এটার কি বর্ণনা আছে? আমার একজন পরিচিত ভাই, উনি পেছন থেকে বলছেন যে কথাগুলো আমরা সব সময় শুনি ওই কথাগুলো জানি না শুনি, এই যে আমার এই ভাই বলতেছে। আসলে এ কথাটাও ভাই ঠিক বলছেন, অনেক শিল্পী আছে একই কথা মারফতেও বলে, শরীয়তেও বলে, বেলায়েতেও বলে, নবুয়তেও বলে, একই কথা একই গান, না ভাই? তা ওই একটু আগে দেখেন যে এই কথাটা আমার কাছে রাখছে কতটুকু সুন্দরভাবে দিতে পারি, দেখেন নতুনত্ব আছে কিনা। তারপরেও পুরাণ কিছু তো লাগেই, পুরাণ কিছু না লাগলে তো আমাদের পালাটা সঠিক হবে না, ঠিক আছে না? একটা গান করি আগে।
দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, আমার ঈদে গাদিরে। দরুদ সালাম জানাই, দরুদ দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, আমার ঈদে গাদিরে। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন, হায়রে খুলিল সেদিন। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন, শেরে খোদা রে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, আপনারা কি শুনতে পারেন? শোনা যায়? বইলেন, শোনার অসুবিধা লাগলে বইলেন। তবে ভাই স্টেজে আর একটু সাউন্ড দিতে হবে, একদম ঠান্ডা, আমাদের জমে না, আমাদের একটু জমতে হবে। পাশে যেভাবে দিয়েছেন সাউন্ডটা, এখানে ওইভাবে সাউন্ডটা দিয়ে দেবেন। মনিটরটা লাউড করে দেবেন। নবীজির এলেমের শহরে যাইতে আমার মন, রাতে ঘুমে হইল নিভুরে
তারপরে পড়ল ছিল নদের দিন হযরত আলীর কাছে হস্তান্তর করিল ওই দিন হায়রে করিল ওই দিন, হায়রে করিল ওই দিন, হায়রে করিল ওই দিন। লাখ সাগর তবু ওনার যদি এক্সট্রা মাইক্রোফোন থাকে তাহলে মেয়েটারে দেন, তাহলে সাইড ভোকাল ভালোভাবে দিতে পারবে। এই একজনের দুইজন দিয়ে ধরেন, এই যে আপনাদের সুর সুরামি করে দুই মুহূর্তে বাইরে যায়, কিন্তু ভিতর দ্বারা আসে।
দরবারে এক আশেকান, তার নাম আবার সাগর ভাই। দেখলাম খেয়াল করে আপনি আবার আসছেন, তাই গানে গানে আপনার নামটাও বললাম। 200 টাকা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। শরীয়ত যেমন আছে, মারফত আছে কিনা? অবশ্যই। বাবা, আপনাদেরকে একটি কথা বলি, মানুষের সাথে যদি কারোর শত্রুতা থাকে, তাহলে সেই শত্রুতা মনে করে ধরেন প্রথমে আপনার ডান হাত কেটে ফেললো, এরপরেও তো আপনি বাঁচবেন নাকি? বাম হাত কেটে ফেললো, তারপরেও তো বাঁচবেন। পা কেটে দেওয়া হলো, বাঁচবেন কিনা? চক্ষু উঠায় ফেললো, বাঁচবেন কিনা? বাঁচার সম্ভাবনা কিন্তু আছে এখনো। যদি একেবারে আপনার কল্লা কেটে ফেলে, তাহলে কি আপনি বাঁচতে পারবেন? বাঁচা কিন্তু সম্ভব না। মানিক দেওয়ান যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটির গুরুত্বপূর্ণ জবাবটা হচ্ছে, মারফত এমন একটা জিনিস, মারফত হলো আপনার প্রাণ। আর শরীয়ত
দেহ, কথা এই, ঠিক করে বলুন। ঠিক। আপনার দেহের ভিতরে যদি প্রাণ না থাকে তাহলে কি আপনি বাঁচতে পারবেন? না, মারফত হচ্ছে প্রাণ, শরীয়ত হচ্ছে দেহ। শরীয়ত হচ্ছে সামাজিক বিধান, মারফত হচ্ছে আধ্যাত্মিক সাধনা। এই আধ্যাত্মিক বিষয়গুলো আলোচনা যখন করা হয় সেটা আধ্যাত্মিক জ্ঞান দিয়েই তাহা শ্রবণ করতে হয়। সাধারণ জ্ঞান দিয়ে এই কথাগুলো বাবা বোঝা যায় না। প্রশ্ন করেছে, প্রশ্নটির মীমাংসা করতে গেলে একটু সময় লাগবে। সারা গানে কোনো কথা বলি নাই, কিন্তু এই প্রশ্নটার জবাব হওয়ার পর আবার গানে চলে যাব, কথা বলবো না। কিন্তু কথাটা কিন্তু বাবা একটু মন দিয়ে আপনারা শুনবেন। আমি কথাটা কি বলেছি? দেহের ভিতরে প্রাণ না থাকলে পরে কখনোই দেহ এভাবে থাকতে পারে না। মারফত এমন একটা জিনিস, সেটা হচ্ছে দেহের সমস্ত বস্তুর চাইতেও মূল বস্তু যেটাই বলা হয় মারফত। এই, এটা অবশ্যই কোরআনে আছে। শুধু কোরআনেই নয়, এটা হাদিসেও আছে। কিভাবে আছে? এটা আছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আমার সেই নবীজি নিজে বলেছেন, কি বলেছেন? লিকুল্লি জালনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজ। এটার অর্থ হলো শরীয়ত আর মারফত দুটি পথ। একটি হচ্ছে শরীয়ত, আরেকটি হচ্ছে মিনহাজ। মিনহাজ মানে হচ্ছে পথ, পথ মানে মারফত। মিনহাজ মানে পথ, মারফত। তার মানে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে হলে মারফতের রাস্তা ছাড়া কখনোই আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। এবং আধ্যাত্মিক বিষয় আপনি কখনোই অর্জন করতে পারবেন না। এই বিষয়গুলো যদি আপনারা মানেন, দুটি পথ, একটি হচ্ছে শরীয়ত, আরেকটি হচ্ছে মিনহাজ মানে পথ, মানে মারফত। এই সাধনা ছাড়া কখনো আল্লাহ তাআলার কুরআনও নাজিল হয় না। এই কথা ঠিক কিনা বলেন? হেরা পর্বত গুহাই কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাজাবেন আধ্যাত্মিক সাধনা করতে করতে তারপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সেই সময় কিন্তু শরীয়তের কিছুই হয় নাই। আধ্যাত্মিকভাবে হেরা পর্বত গুহায় উনি কোরআন অবতীর্ণ হয়েছে আমার নবীজির উপরে। সেটা কিন্তু গুপ্ত সাধনা ছাড়া হয় নাই। তার মানে গুপ্ত সাধনা করা মানে কে? কাউকে অনুসরণ করা। অনুসরণ কাকে করলো? আমার স্বয়ং খোদার নামে ধ্যান করা। এই, ধ্যান মানেই হচ্ছে স্মরণ করা। কথা ঠিক কিনা? ধ্যান মানেই স্মরণ করা। এই স্মরণ ছাড়া কখনোই আপনার ধ্যান সাকসেসফুল হবে না। এখন আপনি যাকে স্মরণ করলেন, যাকে আপনি অনুসরণ করলেন, সে কে? তাকে কি দেখা যায়? যাকে অনুসরণ করেছেন তাকে কি দেখা যায়? উনি আছে আপনার জ্ঞান চক্ষু দিয়ে, আপনি আপনার জ্ঞানের দৃষ্টি দিয়ে আধ্যাত্মিকভাবে তাকে দেখতেছেন, কিন্তু উনিও আপনাকে দেখতেছে, কিন্তু এইটা আপনি প্রকাশ করতে পারেন না। কথা ঠিক বাবা? এটাই হচ্ছে মারফত, যাকে বলা হয় এক কথায় মারিফত শব্দটি আসছে আরব থেকে। আরব থেকে হয়েছে মারফত শব্দ। মারফত মানে বাবা চেনা আর জানা। আপনি যদি একজনের কাছে না যান, আপনি কখনই আপনি আপনার নিজেকে নিজে চিনতে পারবেন না। এই জন্য সূরা মায়েদার আয়াত 48 নাম্বার, এই সূরা মায়েদার 48 নাম্বার আয়াতে তাহা স্পষ্ট ভাবে প্রমাণ করেছে, ইন্নাল মারফাতু ফিলুল কালবি। তো ফিলুল কালবি মানে অর্থ নিশ্চয়ই মারিফত হলো কলবের একটা কাজ। বুঝতে পারছেন কথাটা? মারফত হচ্ছে কলবের একটা কাজ। এটা সূরা মায়েদায় প্রমাণ করেছে। এখন আপনারা যদি
করতে চান সেই কাজটি, তাহলে আল কালবু বাইতুল্লাহ, কলবের মধ্যেই আমার আল্লাহ তাআলা ঘর বেঁধে আছেন। তাকে চেনার জন্য, জানার জন্যই আপনি অবশ্যই একজন শিরিক ধরবেন, একজন মুর্শিদ ধরবেন, একজন গুরু ধরবেন, মারফতের যিনি অনুসারী, যারা অন্তর্ভুক্ত আছেন, ওইরকম একটা ব্যক্তির কাছে গেলে পরে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন আসলে মারফত কাকে। এটা হাদিস বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 7। এখানেও কিন্তু এটার প্রমাণ করেছে মারফত এমন একটা জিনিস, সেটা কলবের কাজ। তার মানে কি, লা সালাতা ইল্লা বেহজুরি কালব, হবে না নামাজ হুজুরি বেল। আপনি যা কিছু করেন না কেন, কলবের মাধ্যমেই, সেই জিকিরের মাধ্যমেই, ধ্যানের মাধ্যমেই আল্লাহকে সংযুক্ত করা হয়। এই জন্যই বলা হয়েছে আসসালাতু বিসমি আহম্মদ, আহম্মদ নামের মুশাহিদা, ধ্যান যোগেই আল্লাহকে সংযুক্ত করা হয়। আর আল্লাহকে ধ্যানের মাধ্যমে সংযুক্ত করলে পরে, তাকে স্মরণ করলে পরে, ওইখানেই ইলমে মারফতের গুপ্ত সাধনা হাসিল হয়। সুবহানাল্লাহ। আমি আপনাকে এই পর্যন্ত মীমাংসা করলাম। শুধু তাই না, এই মারফত বিষয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরেকটি আয়াতের মাধ্যমে বলেছেন, আলিউম বামুন মুত্তাহিম দুখলিন মিনহু কানা মুমিনা ওয়া মান কানা খারাজুল মিনহু কানা কাফিরান। এটার অর্থ হলো, রাসূল বলেছেন, যে ব্যক্তি মারফতের দরজায় সর্ববৃহৎ এবং যে এই মারফতের দরজায় ভিতর আসিয়াছে, যে এই মারফতের দরজার ভিতর আসিয়াছে সে মুমিন। আর যে এই মারফতের দরজার বাইরে গিয়েছে আর নাফরমানি করিয়াছেন, সেই হলো কাট্টা কাফের। এটা আমার নবীজি বলছেন। এখন আমরা কি নবীজির কথার উপরে কথা বলতে পারবো? বলতে পারবো না। তাহলে শরীয়তের কথাও কোরআনে আছে, মারফতের কথাও কোরআনে আছে। এই জন্য পূর্বেই কিন্তু আপনাকে এই কথাটা আমি বলে গেলাম, দুটি পথ, একটি জাহেরি আর একটি হচ্ছে বাতিনি। জাহেরি বিদ্যার প্রয়োজন হলে শরীয়তের সামাজিক বিধান আপনার মানতে হবে, এটা খারাপ না। আর বাতিনি ইলম শিক্ষা করতে হলে আপনার কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এইরকম জায়গায় যদি আপনি যান, তাহলে কিন্তু আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। এখানে জাহিরি ইলম শিক্ষাগত যোগ্যতায় আপনি প্রিন্সিপাল হতে পারবেন, আপনি বড় আলেম হতে পারবেন, আপনি মাস্টার হতে পারবেন, শিক্ষক হতে পারবেন, জজ হতে পারবেন, ম্যাজিস্ট্রেট হতে পারবেন, কি কথা ঠিক কিনা, প্রফেসর হতে পারবেন। কিন্তু আল্লাহর ওলি হতে গেলে আমার খায়ের শাহ রহমতুল্লাহ আল্লাহ বাবার মতো একটা ব্যক্তির কাছে যায়া আত্মসমর্পণ করে তার চরণের ধুলি নিয়ে তার জাতের সাথে কথা ঠিক আছে কিনা ভাই? তাই এইটুকুই আমি কথাটা রাখলাম। শরীয়ত খারাপ না। একজন মারফতের ফকির যখন হয়, পালা নিলেই অনেক শিল্পীরা বলে তোমার মারফত বললা, তুমি ভালো না, তোমার শরীয়ত বললা, তুমিও ভালো না, তোমার খাইছে ভালো না, তোমার স্বভাব ভালো না, মানে পা থেকে মাথা পর্যন্ত যা আছে তার কিছুই ভালো না, সারা গায়ে ঘা। কিন্তু আমার কথা কি জানেন, যারা ফকির হয়েছেন এই পর্যন্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি এক খাড়ায় কত রাকাত নামাজ পড়েছেন আপনারা জানেন না? হ্যাঁ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পবিত্র কোরআন শরীফের 1800 পারা কোরআন উনি মায়ের গর্ভ থেকে মুখস্থ করে আসছে। এটা গর্ভের ভিতর থেকে মুখস্থ করে আসছে আধ্যাত্মিক ভাবে, মারফতের মাধ্যমে। কথা ঠিক কিনা? তাই আমি বলবো, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত কয়টা হলো? 4টা সিঁড়ি কিনা? একটা কামিয়াতি হাসিল করা পীর, একজন সাধক, একজন গুরু, একজন মুর্শিদ, আগে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই 4টা তরিকার বিষয়বস্তু অর্জন করে তারপরে ওয়াহিদিয়াতের জায়গায় যায়া সে হয় রিসালাত প্রাপ্ত। তাহলে শরীয়ত খারাপ কেন হবে? কি শরীয়ত লাগে না কাজে আমার?
আমার সব জিনিস তো সব কাজে লাগে না বাবা। এখন আমি বাথরুমে যাব, বাথরুমে গেলে যাওয়ার আগে আমার একটা দোয়া আছে, আমি গোসল করব, গোসল করার আগে একটা দোয়া আছে, খাওয়ার আগে একটা দোয়া আছে, নামাজে যখন দাঁড়াবো তার একটা নিয়ম আছে। নিয়মগুলো আছে না বাবা? কিন্তু সব নিয়ম কি সব সময় সব কাজে লাগে না? শরীয়তের কাজে যখন লিপ্ত থাকি তখন ওইটার ভিতরে যা নিয়ম আছে তাই পালন করি। আর যখন মারফত করি, ওই মারফত করতে গেলে শরীয়তের কাজ আর লাগে না। কথা ঠিক কিনা বলেন? যখন মারফত করি ওই বন্দিগিরি করতে গেলে তখন কি আর ওই যে বাথরুম করে না দোয়া, গোসল করে না দোয়া, ওইগুলোর টাইম আছে নাকি? গোসলের টাইম তখন আর নাই, তখন সে আল্লাহতে লি হয়ে গেছে। তার মানে এই যে শরীয়ত তরিকত হাকিকত মারফত এইগুলো পার করে হে বহুত দূরে গেছে। কি তখন আর তার এই আলাপের দরকার নাই, ওই অনেক ঊর্ধ্বের আলাপ নিয়ে সে ব্যস্ত। কি ভাই মাথা ঝুলাই একটু কথা কি ও ঊর্ধ্বের আলাপ নিয়ে ব্যস্ত সে। কাজে এইটা বলো না ওইটা বলো না, তোমারে মানি না, এগুলো হলো বাহুল্য কথা। আমারও লাগে, আমিও নামাজ পড়ি, আমি পরে আসছি আপনার নিয়মে এক সময়, এখন আমি আমার নিয়মে করি। আপনার যদি ভালো লাগে আপনি আসতে পারেন, আপনার শরীয়ত খারাপ না, সকল কিছুই সকল কাজে লাগে, কিন্তু স্থান কাল পাত্র ভেদ বুঝে শুনে। কি কথা ঠিক কিনা বাবা? আমার ভাই বারবার বলছে, আমার সম্পর্কে ছোট ভাই, আমার ছোট ভাই বলতেছে যার খাসিয়ত ঠিক আছে তার সব ঠিক আছে, যার খাসিয়ত ঠিক নাই তার কিছু ঠিক নাই। একবারে ঠিক কথা, এর খাঁটি কথা। একজন বেশদারি নামে মৌলানা আছে, বেশদারি ছোট বাজাবেন, সে বেশদারি, বেশ বুঝছেন, তার বেশ ভূষণ নামে, কিন্তু তার কথা আর খাসিয়ত ঠিক না। কথা ঠিক আছে কিনা? আবার ফকিরও আছে, কথাটা যেমন ওনার পক্ষে বললাম, আমার পক্ষ কিন্তু আমি বলবো কিছু ফকিরও আছে বাবা, হুদাই কয়টা চুরি বয়লা নিয়ে ফকিরের একটা বেশভূষণ, তার মানে তার ভিতর থেকে যা আসে, হ্যাঁ, ওনার বেশভূষণের সাথে মিলে তাহা প্রমাণ করা যায় না সে আসল ফকির নাকি নকল ফকির। তাই আমরা সাবধান থাকবো, আমরা ভাত খাবো যাই না, পীর ধরবো সেই না, ভাত খাইবো সেই না, পীর ধরবো যাই না। আমরা যেন পীর মুর্শিদ ধরি, একটু জেনে শুনে যেন পীর মুর্শিদ আমরা ধরি, আর আমরা জেনে শুনেই যেন তার তালিম নেই। আল্লাহ যদি সে কি আসলে আমার নবীর তরিকতের না নবীর তরিকতের বাইরে নাকি, সে কি ওহাবি নাকি খারেজি নাকি সত্যিকারের সুন্নি, এটা আমাদের জানা আছে। কি জানার আছে না বাবা? আমার নবীর খাসিয়তে যারা, তারা মানুষের তো জাতের বিচার করে না। লালন ফকিরের গানে কি বলেছে মাসুম বাবা? জাত গেল বলে মানুষ যখন দুনিয়ায় আসছে তখন জাত বিচার করে নাই। কথা ঠিক কিনা?
এই দুনিয়ায় এসে সম্পর্ক তৈরি হয়েছে, জাত বিচার হয়েছে, হ্যাঁ হিন্দু, হ্যাঁ মুসলমান, হ্যাঁ বৌদ্ধ, হ্যাঁ খ্রিস্টান, কথা ঠিক কিনা? কিন্তু আগের কালে এই সমস্ত জাত বিচার ছিল না। আর একজন পীর ফকির, একজন রিসালাত প্রাপ্ত, একজন সাধকের কোনো জাত বিচার লাগে না। কি ভাই লাগে নাকি? একজন পীর মুর্শিদ সে আল্লাহর জাতের সাথে মিশে গেছে, যে নামে তার প্রভুকে পেয়ে গেছে, সেখানে তার খাসিয়ত ভালো না হইলে আর সে ফকির হয় না। খাসিয়ত সব ভালো করে সে এই পর্যন্ত গেছে। সবার মাই তার রূপবান বিয়াই না। আরে একটা মানুষের বাড়ি গরু, মহিষ, হাতি, ছাগল, বেড়া কত কিছুই নেয়, যার বাড়ি নেওয়া যায় তার বাড়ি যায়। কি বাবা কথা ঠিক কিনা? তাই বইলা আমি বললে হবে না, আপনি বললে হবে না। একজনের কথা 10 জনে শুনে, আরেকজনের কথা কেউ শুনে না। আলেম সাহেব, কথা এই পর্যন্তই মীমাংসা করলাম। আমাদের তরিকতের লাইনে হচ্ছে আমরা সৃষ্টি করি, আমরা সৃষ্টি করি। কারোর যদি ভালো লাগে খায়ের শাহ বাবার দরবারে আসবেন, এক নিয়তে এক চিন্তায় আসবেন, তিনি যাহা বলে ওটাই আপনাদের জন্য মঙ্গল। কারণ আল্লাহ ওলিদেরকে ভালোবাসেন। এই জন্য এক জামান সাহাবতে আউলিয়া বিহতার আজ 70 বেরিয়া 1000 বছর নফল ইবাদত বন্দেগীর চাইতেও ক্ষণকাল একজন ওলি আউলিয়ার সঙ্গ করা উত্তম। আর আমি আবারও বললাম, হাদিস কুরসিতে ফরমায়াছেন আল ফাকরে মিন্নি, ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। সেটা আসল ফকির হতে হবে, সব ফকির না বাবা। আমি একটা প্রশ্ন করে যাব, তাকে শরীয়তের শরীয়ত কি, হাকিকতের হাকিকত কি, আর তরিকতের তরিকত কি? আমার এখান থেকে একটু তার কাছে জানার বিষয়। তরিকতের তরিকত, হাকিকতের হাকিকত, আর শরীয়তের শরীয়ত, এই কাজগুলো কি 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 কাজে মানুষের লাগে, এই ছোট্ট করে আমি তাকে জিজ্ঞাসা করলাম। আর এই যে শরীয়ত, শরীয়ত কোন ধাতু থেকে এসেছে? অনেকেই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শরীয়ত পেয়েছি। না, এটা তো অনেক পরের বিষয়। আমার শরীয়তটা আসলে কুরআন মোতাবেক এটা কোন ধাতু থেকে এসেছে আমাদের একটু জানা দরকার। এই কথাও শেষ, গানও শেষ, প্রশ্ন করা শেষ। এইবার একটা ভান্ডারি গান করি আগে। গাইব ভাই? মারফতের পালা যে নাই সে অনেক কথাই বলে, কিন্তু বেশি কথা বললে আবার অনেকই কষ্ট পেয়ে যাবেন। আমি একটা গান বলেছি অনেক ঊর্ধ্বের কথা এই গানের মাঝে, যে আসলে পাক পাঞ্জাতনের বিষয় নিয়ে বোঝানো হয়েছে, আহলে সুন্নাতকে নিয়ে বোঝানো হয়েছে, আহলে বায়াতের বিষয় অনেক কিছুই বোঝানো হয়েছে। এখন আপনারা যদি মানেন তাহলে ভালো, না মানলে সেটাও আপনাদের বিষয়। নবীর কথা যারা মানেন তারা মুমিন, যারা মানেন না তারাই কাফের। দরদিরা আপনারা ভালো আছেন তো? কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে, ঠান্ডা তো খুব একটা পড়ে নাই। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভালো থাকেন, হ্যাঁ এটার পরেই গাবো। আমার যুবক ভাইয়ের একটা গানের আবদার করেছে, অবশ্যই তাদেরকে দিয়ে আমরা গাইতে তো হবে। আজকের পালা এলমে শরীয়ত, এলমে মারিফত, ফকির এবং মোল্লা। ফকির তার অত্যন্ত সুন্দর কিছু আলোচনা রাখলেন,
আমার কাছে প্রশ্ন করলেন শরীয়তের শরীয়ত কি, তরিকতের তরিকত কি, হাকিকতের হাকিকত কি। আর একটি প্রশ্ন, শরীয়ত এটা কোন ধাতু হইতে উৎপত্তি। এখন সকলের আবদার হলো বিচ্ছেদ গান। আবার সভাপতি সাহেব বলতেছে যে আমি কিন্তু ভান্ডার শরীফ মুরিদ হয়েছি, তার মানে সে ভান্ডারি গান শুনতে চাইতেছে। তাহলে আমি আর পালার মধ্যে না গিয়া খালি প্রশ্নের জবাব দিয়ে দুইটা গান গাই, কি বলেন? হ্যাঁ? প্রশ্নের জবাব দিবে একটু সুরে সুরে। ধন্যবাদ সকলকে। রাসূল বলে বলে হেলাই হেলাই দিন যায়, রাসূল বলে বলে হেলাই হেলাই দিন যায়, ও রাসূল বলে বলে রে হেলাই হেলাই দিন যায়, ও রাসূল বলে বলে হেলাই হেলাই দিন যায়। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল, সেইভাবেতে দাঁড়াইয়া আলোচনা করে, আস্তে ধীরে বলবো কথা শুনবেন ধৈর্য ধরে, যেইভাবেতে আমার কাছে প্রশ্ন করে যায়, আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করলো হয়, ধন্যবাদের পুণ্য দেখি ধন্যবাদ দেই তারে, এইভাবেতে দাঁড়াইয়া আলোচনা করে, আস্তে ধীরে বলবো কথা শুনবেন মূলামূল, আমি মানিক দেওয়া নধব কামাল দিবেন চরণ ভুল। শরীয়ত শব্দ কোথা থেকে উৎপত্তি? শরীয়ত সার কোন নামক ধাতু হইতে শরিয়া শব্দের উৎপত্তি, যার এক নাম শরীয়ত। একটা প্রশ্নের জবাব শেষ। আর একটা প্রশ্নের জবাব, শরীয়তের শরীয়ত কি? শরীয়তের শরীয়ত হচ্ছে সরাজারি এক ভাগে। শরীয়তে তরিকতের তরিকা হচ্ছে রাহা মানে রাস্তা। হাকিকত হচ্ছে হক হালালি। এই হলো এক ভাগের জবাব। আর কিতাব মতে যদি জবাব দেই, কোরআন মতে শরিয়া অর্থ কর্ম পদ্ধতি। শরীয়ত হচ্ছে কর্ম পদ্ধতি। তরিকতের বিষয়টা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। আচ্ছা, হাকিকতের বিষয় হচ্ছে সুফিবাদের 4টি স্তর, যেমন সেবা, তারপরে হচ্ছে ভোগ লালসা, এগুলো থেকে আত্মশুদ্ধি হওয়া। দুইটা বিষয় আমি বলার চেষ্টা করলাম, একটা হলো কোরআন মাফিক আর একটা হলো কিতাব মাফিক। আমি দুই কথায় জবাব শেষ করলাম, কারণ আমি কথা বেশি বলাটা পছন্দ করি, কিন্তু জায়গা অনুপাতে, সব জায়গায় না। আমি একটি মাইজ ভান্ডারির শান করব, তারপর আমার যুবক ভাইদের বিচ্ছেদ আমি করব।